আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে প্রেপোজিশন। সো প্রেপোজিশন নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা থাকে। আশা করি আজকের ক্লাসের পরে প্রেপোজিশন নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। সো প্রথমে আমরা জানার চেষ্টা করব প্রেপোজিশন কাকে বলে। তাহলে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। যেমন আমরা প্রেপোজিশন কোনগুলা? ইন, অন, বাই ইত্যাদি, তাই না? সো প্রেপোজিশন কোথায় বসে? প্রথমত প্রেপোজিশন বসে নাউনের পূর্বে, তার মানে নাউনের আগে কি বসে? প্রেপোজিশন বসে। দ্বিতীয়ত প্রোনাউনের পূর্বে কি বসে? প্রেপোজিশন বসে। তৃতীয়ত অবজেক্টিভ প্রোনাউনের পূর্বে কি বলে? প্রেপোজিশন বসে। জিরান্ডের পূর্বে কি বসে? প্রেপোজিশন বসে। সো আমরা এখন এই যে আমরা যে এই ছবিটা দেখতেছি, এর মাধ্যমে আমরা প্রেপোজিশনের অবস্থান বোঝার চেষ্টা করব যে ইন, অন, এট এই তিনটা প্রেপোজিশন সময়ের ক্ষেত্রে কোথায় কোনটা বসবে এবং লোকেশন জায়গার ক্ষেত্রে কোনটা কোথায় বসবে। দেখেন, আমরা যদি ইনের কথা এখানে প্রথমে আমি চিন্তা করি, আমরা যদি ইনের কথা বলি, যে ইন জেনারেলি বড় জায়গার আগে হয় এবং বড় সময়ের পূর্বে ইন বোঝায়। যেমন আপনারা ডান পাশে যে উদাহরণগুলো দেখতেছেন লোকেশন জায়গার এবং বাম পাশে সময়, তাহলে আমরা এইটা যেটা দেখতেছি, দেখেন এইটুক হচ্ছে ইনের সময়, বড় সময়। দেখেন, ইন 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, ইন 1981, মানে বছর বুঝাতে, সেঞ্চুরি বুঝাতে, শতাব্দী বুঝাতে, মাস বুঝাতে, ঠিক আছে, সপ্তাহ বুঝাতে এদের আগে কি বসে? ইন বসে। তার মানে বড় সময়ের পূর্বে আমার কি? ইন বসতেছে। ঠিক তেমনি ভাবে আপনি যদি লোকেশনে আসেন, দেখেন এদিকে ইংল্যান্ড ও লন্ডন ইত্যাদি বড় বড় যে শহরগুলো আছে বা দেশগুলো আছে, বড় বড় জায়গা, এদের নামের আগে ইন বসবে। সো আমরা বলতে পারি ইন বাংলাদেশ, ইন লন্ডন। তার মানে দেখেন, আমরা ইনের ব্যবহার যেটা বুঝলাম, বড় সময়ের আগে ইন বসে, বড় জায়গার আগে ইন বসে। যেমন কেমন হতে পারে? বছর হতে পারে, সেঞ্চুরি, শতাব্দী, মাস ইত্যাদির আগে কি বসবে? ইন বসবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি এখন অনের চিন্তা করি, অন দেখেন মাঝখানে আছে মোর স্পেসিফিক, স্মলার, তুলনামূলক ছোট এবং তুলনামূলক কি? কিছুটা আপনার নির্দিষ্ট করে যখন বোঝাবে কিছুটা। যেমন আমরা যদি এদিকে দেখি যে নির্দিষ্ট তারিখ বোঝাচ্ছে 7th মে, 7th, তার মানে মে মাসের 7 তারিখ, এইটা একটা ডেট। সো আমরা বুঝলাম যে ডেটের আগে কি বসবে? ডেটের আগে অন বসতেছে, ঠিক আছে? দেখেন ডেজ যে আছে, ডেজ কেমন? যে স্যাটারডে, সানডে, মানডে ইত্যাদির আগে কি বসবে? অন বসবে। তাহলে ডেট এবং যে দিনগুলো আছে এদের আগে কি বসে? অন বসে। আমরা যদি সময়ের মানে থেকে জায়গাতে আসি, লোকেশন, দেখেন কিছুটা নির্দিষ্ট করে দিচ্ছে। যেমন স্ট্রিটস, অ্যাভিনিউ ইত্যাদির আগে, ঠিক আছে, ইত্যাদির আগে কি বসে? অন বসে। আমরা যদি অ্যাট এর চিন্তা করি, অ্যাট দেখেন লাস্টে সবার নিচে স্মলেস্ট এবং ভেরি স্পেসিফিক। যেমন হচ্ছে আমরা যদি বলি 7 AM, একদম নির্দিষ্ট বোঝাচ্ছে, এর আগে কি বসবে? অ্যাট, মানে ঘন্টার আগে। 12 o'clock, at 12 o'clock, at 5 o'clock, একদম কি করতেছে? ভেরি স্পেসিফিক। আর স্মলেস্ট বলতে একদম ছোট জায়গার আগে কোনো অ্যাড্রেস, যেমন আমি যে কোনো একটা অ্যাড্রেস যদি বলি তার আগে অ্যাট বসবে। ভেরি স্পেসিফিক লোকেশন, দ্য স্টোর, এটা একটা কি ধরেন স্পেসিফিক লোকেশন, এই স্পেসিফিক লোকেশনের আগে কি বসবে? অ্যাট বসবে। দেখেন আমরা যদি আরেকটা পিকচার এখানে দেখি, এখানে যেগুলা আমরা প্রিপোজিশনের ইউজগুলো আরো ইজিলি বুঝতে পারবো। দেখেন প্রথমটা দেখেন ইন, ইন দ্বারা কি বোঝাচ্ছে? দেখেন ইন দ্বারা ভেতরে বোঝাচ্ছে। তার মানে কোনো কিছুর ভেতরে যখন কোনো কিছু অবস্থান করে, এটা কি দ্বারা প্রকাশ করে? ইন দ্বারা। আচ্ছা দেখেন ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট একটা প্রেপোজিশন, এটা কোথায় বসেছে? কোনো কিছুর সামনে যখন কোনো কিছু বোঝাবে সেটা হবে ইন ফ্রন্ট। আচ্ছা দেখেন বিহাইন্ড, ছবিটা ভালো করে খেয়াল করেন, বিহাইন্ড, বিহাইন্ড মানে কি? পিছনে বোঝাচ্ছে। তার মানে যখন কোনো কিছু পিছনে অবস্থান করবে সেটা বিহাইন্ড প্রেপোজিশন দিয়ে বোঝানো হবে। এইটা খেয়াল করেন, অন মানে একটা জিনিসের উপরে যখন একদম লেগে থাকবে, দেখেন কুকুরটার অবস্থা দেখেন, একটা জিনিসের উপরে সে শুয়ে আছে, সেটা হচ্ছে অন। অ্যাবভ দেখেন, অ্যাবভ উপরে, কিন্তু উপরে গতিশীল, দেখেন এই পাশ থেকে ওই পাশে কি করছে? সে চলে যাচ্ছে, গতিশীল অবস্থায় উপরে যখন থাকে সেটা হচ্ছে অ্যাবভ। এবং দেখেন নেয়ার, নেয়ার মানে কি? কাছে। এই এই যে এই জিনিসটার কাছে কুকুরটা আছে, এটাকে নেয়ার বলে।
বিসাইড মানে কি? বিসাইড মানে পাশে। দেখেন এই বলটার পাশে কুকুরটা অবস্থান করতেছে। তো পাশে বুঝালে প্রেপোজিশন বিসাইড বসে। আন্ডার মানে কি? নিচে। দেখেন এখন বলটা উপরে, কুকুরটা নিচে। সো আন্ডার যদি বোঝায়, আন্ডার বলতে নিচে বোঝায়। বিটুইন দ্বারা কি বোঝায়? দুইটার মাঝখানে বা দুইটা জিনিস। দেখেন এই যে দুইটা বল, এর মাঝখানে কুকুরটা আছে, তাইলে এটাকে বিটুইন দ্বারা প্রকাশ করতেছে। দেখেন আমরা যদি আরেকটা ডায়াগ্রাম দেখি, এখান থেকে আরো একটু বোঝার চেষ্টা করি যে তাহলে অন কি বুঝিয়েছি? কোনো কিছুর উপরে যদি স্পর্শ করে কোনো কিছু থাকে, কোনো কিছুর উপরে, তাই না? অন দ্য টেবল, অন দ্য চেয়ার, কোনো কিছুর উপরে কোনো কিছু স্পর্শ করে থাকলে। বাট অ্যাবভ আর ওভার স্পর্শ না করে উপরে, মানে অনের চেয়ে উপরে কোনো কিছু যখন উপরে থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাবভ এবং ওভার ব্যবহার করি। দেখেন টু দ্বারা বোঝাচ্ছে গতি, তাই না? কোনো কিছুর কোনো কিছুর দিক বা কোনো কিছুর দিকে আমরা যখন বুঝাই, এটা টু দ্বারা বুঝাই। ফ্রম কোনো কিছু থেকে, হতে, দেখেন কোনো কিছু এই যে এইখান থেকে যাচ্ছে এটাকে বোঝাবে ফ্রম, আর এই যে এই দিকে যাচ্ছে এই দিকটাকে বোঝাবে টু, আর এইখান থেকে যখন চলে যাচ্ছে সার্কেলটার ভেতর থেকে যখন বাইরের দিকে যাচ্ছে, তার মানে সার্কেল থেকে সার্কেলের বাইরের দিকে, এটাকে বলে ফ্রম, মানে হতে বা থেকে। আউট, দেখেন আউট প্রিপোজিশন কি? বাইরে। আমরা যদি এই সার্কেল বা বলটাকে চিন্তা করি, এর বাইরে যখন কোনো কিছু অবস্থান করবে এটা হচ্ছে আউট, আর ভেতরে যখন থাকবে সেটা হচ্ছে ইন। আর আউটসাইড মানে কি? আউটসাইড মানে একদম পাশে, পাশে যখন কোনো কিছু থাকবে, মানে আমার হচ্ছে আউটসাইড মানে কি? ধরেন আমার ঘরের বাইরে কোনো কিছু অবস্থান করতেছে, এটাকে আমরা আউটসাইড বলি। থ্রো কি? থ্রো, থ্রো মানে হচ্ছে ভিতর দিয়ে এপার থেকে ওপার, ঠিক আছে? এপার থেকে ওপার হয়ে যদি কোনো কিছু চলে যায় সেটাকে বলে থ্রো। আর ইনটু, বাহির থেকে ভিতরের দিকে প্রবেশ করতেছে গতিশীল অবস্থায় কোনো কিছু। ইনটু, যেমন ধরেন এই ভেতর থেকে বাইরে থেকে কোনো কিছু ভিতরের দিকে ঢুকতেছে, এই অবস্থাটা হচ্ছে ইনটু। আউট অফ মানে ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে, তাহলে দেখেন ইনটু বাহির থেকে ভিতরের দিকে যাচ্ছে, আউট অফ ভিতর থেকে কই যাচ্ছে? বাইরের দিকে, ঠিক আছে? এরপর দেখেন বিলো, আন্ডার, এগুলো দ্বারাও কি বোঝাচ্ছে? নিচে বোঝাচ্ছে। সো আপনারা যদি এই পিকচারের মাধ্যমে প্রিপোজিশন গুলা চিন্তা করেন, এবং আমি আজ আশা করি ইজিলি আপনারা এটা মনে রাখতে পারবেন। দেখেন আরো একটা এখানে আমি পিকচার এনেছি, যেমন আমরা অনেক সময় ডাউন বলি, ডাউন, তাই না? সো উপর থেকে যখন নিচে কোনো কিছু পড়ে সেটাকে বলে ডাউন। আপ, দেখেন দ্বিতীয়টা আপ, আপ মানে কি? উপর থেকে নিচের দিকে যখন কোনো কিছু ওঠে সেটাকে বলে আপ। অ্যালং কি? দেখেন এই দিক থেকে এক পাশ থেকে অন্য পাশে চলে যাওয়া, এটাকে বলে অ্যালং। তাহলে দেখেন এই যে অ্যালং হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যখন সে চলে যাচ্ছে। টু, এখানে সেম, দেখেন কোনো কিছুর দিকে। away from মানে কোনো কিছু থেকে যখন কোনো কিছু চলে যাচ্ছে এই দিকে, এই যে away from মানে কোনো কিছু থেকে কোনো কিছু যখন চলে যাচ্ছে, ঠিক আছে? এখন দেখেন অ্যারাউন্ড, এই যে আমি যে লাল করে দিচ্ছি, অ্যারাউন্ড মানে কি? চারপাশে, অ্যারাউন্ড মানে চারপাশে। আউট অফ মানে কি? খেয়াল করেন, আউট অফ মানে হচ্ছে বাইরে, আউট অফ মানে কি? বাইরে। এরপর দেখেন ইনটু, এই যে খেয়াল করেন ইনটু, নিচে আমি যে দাগ করে দিচ্ছি ইনটু, ইনটু মানে হচ্ছে ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরের দিকে কোনো কিছু প্রবেশ করা। থ্রো মানে কি? থ্রো, থ্রো কখন ব্যবহার করি? দেখেন একদম এই পাশ থেকে ওই পাশে বের হয়ে গেছে, এটা হচ্ছে থ্রো। আর অ্যাক্রস, আড়াআড়ি যখন কোনো কিছু এক পাশ থেকে এক পাশে যায়, আড়াআড়ি, এটাকে বলে কি? অ্যাক্রস, ঠিক আছে? সো আড়াআড়ি এক পাশ থেকে অন্য পাশে যাওয়াটা হচ্ছে অ্যাক্রস। সো এই হচ্ছে ওভারঅল আমরা কিছু ইমেজের মাধ্যমে প্রিপোজিশনের ব্যবহার দেখলাম। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা প্রিপোজিশনের আরো কিছু ক্লাস নিব, যার মাধ্যমে আপনারা আপনাদের প্রিপোজিশনের সমস্যা আর কখনো ফেস করতে হবে না। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।